মরা মানুষ টিপসে দিতে পারে? একজন ক্লিনিক্যালি ডেড, ডিপ 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 সিরিয়েটেড কোমায় আছে, লাইফ সাপোর্টে আছে, অসুস্থ অজ্ঞান, ডিপ সিরিয়েটেড ডিপলি কোমায় আছে এবং সে লাইফ সাপোর্টে থেকে সে অজ্ঞান হয়ে গেছে এবং ক্লিনিক্যালি মরে গেছে। ক্লিনিক্যালি শি ইজ নট অ্যালাইভ, ক্লিনিক্যালি শি ইজ নট ফাংশনিং, ক্লিনিক্যালি শি ইজ ডেড। সেই মানুষটা কেমনে টিপসই মারল? আপনারাই বলেন, আপনি বলেন। আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম এনিবডি, এভরিবডি। কথা বলেন, বলতে হবে সবাইকে, এখন কথা বলতে হবে। ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ টক। এই মহিলা ক্লিনিক্যালি ডেড, সে লাইফ সাপোর্টে কোমায় আছে। হাউ ক্যান শি গিভ দ্য কনসেন্ট? অনুমতি, তার অনুমতি লাগবে না টিপসে দেওয়ার আগে? সে বলবে না আমি অনুমতি দিলাম, আমি চাই নির্বাচন করতে, আমি চাই নমিনেশন, আমি চাই, আমি অনুমতি দিলাম, আই এম গিভিং ইউ মাই কনসেন্ট, দিস ইজ মাই টিপসই। সে সই করতে পারে না, সে অচেতন, সে ডিপ কোমায় আছে, সে ডিপ ঘুমে আছে, সে ক্লিনিক্যালি মরে আছে, সে ক্লিনিক্যালি ডেড আছে। সেই মানুষটা যদি সই করতে পারে বা সে যদি বলতে পারে, তাইলে পরে সেইখানে সাক্ষী লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, 50 টাকা স্ট্যাম্প লাগবে, নোটারি পাবলিক লাগবে, সব প্রমাণ তথ্য দিয়ে তারপরে সে নমিনেশন ক্যান বি অ্যাকসেপ্টেড। নমিনেশন গ্রহণ করার আগে আইনত সেইখানে একজন নোটারি পাবলিকের সাক্ষী, তার স্ট্যাম্প, তার সই, যে আমি দেখলাম, আমি এখানে হাজির হয়ে আমি সেটা সাক্ষী হিসেবে থাকলাম, এ লিগাল কনসেন্ট, এ লিগাল গার্ডিয়ান, যে আমি এটা স্ট্যাম্পের উপরে বেগম জিয়া টিপ সই দিল। তো বেগম জিয়া যখন হাসপাতালে কোমায় আছে ডিপ, এবং তার ডাক্তার জাহিদ বলছে সে লাইফ সাপোর্টে আছে, তার মানে সেই মানুষটি অজ্ঞান, অচেতন, ঘুমে, ডিপ ডিপ স্লিপে সে ক্লিনিক্যালি মরে আছে, সে ক্লিনিক্যালি ডেড আছে। সেই বেগম যে কেমনে কনসেন্ট দিল টিপসইয়ের? কনসেন্ট লাগবে অবশ্যই, কনসেন্ট ইজ এ মাস্ট। এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। ধরে নিলাম ওদের কথা, আপনারা জানেন যে গতকালকে বেগম জিয়া মারা গেছেন, কিন্তু তার আগের দিন তার টিপসই নেওয়া হলো মনোনয়ন ফরমে, এবং মনোনয়ন ফরম গ্রহণও করলো নির্বাচন কমিশন। কিভাবে মেডিকেলি ডেড, যার ব্রেন কাজ করে না, এমন একজন ব্যক্তি মনোনয়ন ফরমে টিপসই দিতে পারেন? সেখানে কি নটারি পাবলিক হয়েছে? ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল? সাক্ষী কে ছিল? হয়েছে এমন কি? একজন ব্যক্তি যদি মেডিকেলি ডেড হয়ে যায়, তার এই ব্রেন এটা কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, সে তাকে মেডিকেলি ডেড, তারাই অনেক আগে বলে দিয়েছে যে সে কোনো চিকিৎসা নিতে পারছেন না, এটা তো তাদের ভাষাই। তাহলে এমন একজন ব্যক্তির মনোনয়ন ফরমে টিপসই আপনি কিভাবে নেন? শি ইজ মেডিকেলি ডেড, এমন একজন ব্যক্তির আপনি কিভাবে এটা নিতে পারেন? আপনাদের কথা বলা উচিত, আপনাদের এই বিষয়টাকে প্রতিবাদ করা উচিত, এই বিষয়টাকে তুলে ধরা উচিত। সেটা কেউ আপনারা করতেছেন না। আরে লাশ নিয়ে রাজনীতি সে করছে, তারেক রহমান নিজে লাশ নিয়ে রাজনীতি করেছে। তার যে 25 তারিখে আসা, 25 তারিখ আসার পরে সে একটা দিন সুস্থভাবে একটা জায়গায় বসেছিল, সে হুট করে তার প্রধান কার্যালয়ে গিয়ে, প্রধান ইয়াতে যে বসলেন, কার্যালয়ে সেই চেয়ারে গিয়ে বসলেন, তাদের গুলশানের কার্যালয়ে গিয়ে বসলেন, এবং তিনি শনিবার দিন, কোথায় পান এই নিয়ম যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আপনি ভোটাধিকার পাবেন? এই নিয়ম, এই আইন কোথায় আসছে? বাংলাদেশের কোথায় এই আইনটা আছে আপনাকে বলতে পারেন? কারণ সে বিদেশি নাগরিক ছিল, তার মাকে মেডিকেলে, সে যে মারা গেছেন এই তথ্যটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে সেই দেশের নাগরিকও হইতে পারবে না, কারণ তার গার্জিয়ান কে, কিসের ভিত্তিতে সে বাংলাদেশের নাগরিক হবে? কে আছে তার? সুতরাং সেই লাশকে কাজে সে নাগরিকত্ব নিয়েছে, তাও আবার শনিবার দিন, সরকারি ছুটির দিনে তার নাগরিকত্ব নিয়েছেন। সমস্ত কার্যালয়ে তার বসা হয়ে গেছে, আগামীতে তিনি একটি সংসদে নির্বাচন করবেন, তার বন্দোবস্ত হয়ে গেছে। এবং একজন মেডিকেলি, বড় কথা হচ্ছে তাদের ভাষাই আমি বলি, তাদেরটাই আপনি মেনে নেন না, তাদেরটাই আমি মেনে নিলাম, কিন্তু একজন মেডিকেলি ডেড ব্যক্তি কিভাবে নির্বাচনে তার মনোনয়ন ফরমে তিনি টিপসই দেন? এমন একজন রোগী, তার সম্মতি নিতে হবে, তাকে বলতে হবে যে হ্যাঁ আমি 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 রাজি আছি, আমি নির্বাচন করতে রাজি আছি, আমার টিপসই নেন, এই সম্মতিটা তাকে দিতে হবে, সেটা ম্যাজিস্ট্রেটকে শুনতে হবে, সাক্ষীকে জানতে হবে, নোটারি পাবলিক হবে, তারপরে সে মনোনয়ন ফরমে যেটা নিবেন, তার টিপসই আপনি নিবেন। একজন মেডিকেলের ডেড ব্যক্তির তার অজ্ঞাত অবস্থায়
তার ব্রেন কাজ করছে না এমন সময় তার টিপসই আপনি নেন কিভাবে, এবং সেই টিপসই কিভাবে নির্বাচন কমিশন রিসিভ করে, কোন আইনের ভিত্তিতে? এরা সবগুলো ক্রাইম করেছে, দেশদ্রোহিতার সামিলের কাজ করেছে তারা। পুরো হাসপাতালটাকে 1 মাস ধরে তারা মবের রাজ্য বানিয়ে ফেলেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ, এই পরিবারের লোকজনগুলা এবং এর ঊর্ধ্বতন নেতাগুলোর এর সাথে দায়ী, এই ডেভিল ইনুসের সাথে দায়ী। আজকে পুরো 32টা দিন ধরে তাকে নিয়ে এইভাবে অপরাজনীতি করা হয়েছে, একের পর এক তার বিষয়ে তথ্য গণমাধ্যমে নিউজ আছে, এই ডাক্তার জাহিদের বিষয় দায়ী। সুতরাং তাদেরকে ধরা উচিত, আপনাদের সত্য কথাটা বলা উচিত। লাশ আমরা তার অবশ্যই তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি অনেক আগে থেকে, আমি 28 তারিখ থেকে, ডিসেম্বরের 4 তারিখ থেকে আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আসতেছি, এবং আমি এই নিয়ে কথা বলতেছি। একজন মৃত ব্যক্তি কিভাবে সহায় রেখা, একজন মৃত ব্যক্তিকে এভাবে তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে আপনারা বলতেছেন আইসিইউর বেডে আছে। একটা ছবি আপনারা আইসিইউর বেডে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারছে? কেউ দেখছেন? আইসিইউ আমরা ট্রিটমেন্ট আমরা জানি না আইসিইউ কি, তার গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় না যে রোগী ওখানে আছেন বেডে? কেউ দেখাইতে পারছেন? পুরো মাসটা আজকে 32টা-33টা দিন ধরে একজন মেডিকেলি ডেড, তাদের ভাষায় কিন্তু কথাটা বলা হয়েছে। কিভাবে তার মনোনয়ন ফর্মে আপনারা টিপসই নিলেন? কিভাবে সেই নির্বাচন কমিশনের নেয়? সম্পূর্ণ একটা মেটিকুলাস ডিজাইন। এটা সম্পূর্ণ অপভাবে পুরো জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, পুরো বাঙালি জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। কি দিবেন আপনারা এই প্রতারণা? একজন তিনি কি শুধু তার মা? তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না? তিনি বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধি ছিল না? প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্বের দরবারে তিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের হইয়া। তাহলে তার সাথে এইভাবে অপরাজনীতি করা হচ্ছে। তার মেডিকেলে ডেট নিয়ে আপনারা তার মনোনয়ন ফর্ম আপনারা টিপসই নেন, সেই ফর্ম আবার নির্বাচন কমিশন জমা নেয়। কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে তারা এটা করেছে? তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন না কেন? কথা বলা উচিত। দেশের জনগণ আপনাদের সাথে যেভাবে প্রতারণা করেছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে তার পুরো পরিবার, পুরো গোষ্ঠী, ওই পুরো এভারকের হাসপাতাল কর্তৃপক্ষ, এটা সম্পূর্ণ ভুয়া ছিল। সেসব নিয়োগ করা, ভিভিআইপি ঘোষণা করা, সেখানে হেলিকপ্টার নামানো ওঠানো, সম্পূর্ণ রকম সবকিছু একটা প্রতারণার অংশ হিসেবে তারা এইগুলো করেছে। এই পর্যন্ত 5 দিনের মধ্যে তিনি রাজপুত্র আসলেন, একেবারে সবকিছু তার সবদিকে দখল, সবকিছু এক এক করে তিনি দখলে নিয়ে নেন। এরপর তিনি তার ঘোষণা দিয়েছেন এখন তার সম্পূর্ণ প্রধানমন্ত্রী হওয়ার পথ পুরো পরিষ্কার। একবার চিন্তা করেন, ব্যক্তি প্রধানমন্ত্রী হলে দেশের জনগণের অবস্থা কি হবে, দেশের মানুষের পরিণতি কি হবে? যে তার মায়ের সাথে এমন করতে পারে। কোনো ব্যক্তির জানাজা নামাজে আসলে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, লাশের রাজনীতি করছে তার সন্তান। কিভাবে এইগুলো করতে পারলো এই পর্যন্ত? বলেন, এই বিতর্কের কোনো জবাব আছে তাদের কাছে? আপনারা কথা বলেন না কেন? কথা বলা উচিত দেশের জনগণের, দেশের মানুষের, দেশের সুশীলদের। এখন তো যদি কথা না বলেন তাহলে পরিণতি আপনাদের আগামীতে কিন্তু অনেক করুণ ভাবে ভোগ করতে হবে। কসম করে বলতে আপনাদের পরিণতি অনেক ভয়ঙ্কর ভাবে ভোগ করতে হবে। শুধু প্রতিবাদ করতেছেন, শুধু চিল্লাইতেছেন। আপনার এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, অন্তত এটা তো পরিষ্কার। জি, তাদের ভাষায় আপনি মেনে নেন যে হ্যাঁ উনি এই পর্যন্ত বেঁচে ছিলেন, উনি এই পর্যন্ত বেঁচে আছেন। তাহলে একজন মেডিকেলি ডেড, তার তো ডাক্তার বলছে মেডিকেলি ডেড, তার ব্রেন কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। ভেন্টিলেটরের মাধ্যমে তাকে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে প্রাকৃতিক ভাবে বাঁচাই রাখা হয়েছে, আর কিছুই। তোমাদের লজ্জা লাগে না? এই খাম্বা তারেক হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে? কি আমরা গরুর ঘাস খাই? হ্যাঁ, ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইর হয়েছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরে বুতরে ছড়ি পড়তো। ওকে, এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছো? ছি 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 ছি, কোন জগতে তোমরা থাকো? এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে? এই খাম্বা কি দেশ চালাইতে পারবে? খাম্বার মাথা সব গোবর ভরা। যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, মার লাশ নিয়ে খেলে। মার লাশ নিয়ে খেলে, সে কি জনগণকে চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে? সে তো গরু, সে তো হাম্বা হাম্বা খাম্বা খাম্বা। দূর দূর দূর,
লন্ডনে যা, তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়াবার সময় আসছে, তুই কি বাংলাদেশে এখানে করিস? তোর বুকন ডাক্তার যে কোথা থেকে পাশ করছে, লন্ডনের ডাক্তার খাম্বা তারেক। এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস। এটা তো আমরা অনেক আগে বলে দিছি, তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে, তোর মাকে ইনজেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস, এইভাবে স্ট্যাচু বানায় রাখছিস। আমরা কি হসপিটালে ঘাস খাই? আমরা কি ঘোড়ার নুনটু চুষি? খাম্বা কারেক, ওই খাম্বা তারেক তোর মতন মূর্খ নাকি আমরা? সুদের ফুত, দুরু দুরু দুরু, তোর মার লাশ নিয়েও তুই খেলিস, দুরু 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 দুরু, তোরও মোম বানায় রাখি দি। এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি, তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং সে গিভ আপ করেনি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ভিডিওটি কেয়ারফুলি শুনবেন। আমি ইউকে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম বহু বছর, সার্টিফাইড সুপারভাইজার, এবং আমি একজন লয়ার। আমার আইন পেশায় আমার অভিজ্ঞতা আছে ইমিগ্রেশনে বহু বছর, এবং আমার আইনের সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, চ্যালেঞ্জ করে, এবং একজন ব্রিটিশ নাগরিক বটে। আমি বহু বছর আমি ব্রিটেনে থাকি, 32 বছর। তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করেছি যে তারেকের স্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব আছে। সে কিন্তু তারেকের ডিপেন্ডেন্ট ছিল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, পরবর্তীতে সে রেফিউজি স্ট্যাটাস এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, এবং তার হাজবেন্ড নেয়নি, এটা আমি বিশ্বাস করি না। এবং আমাদের যে সকল সোর্স আছে তাতে প্রমাণিত হয় যে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে। এবং এছাড়াও কোম্পানি হাউসেও সে একবার নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে বলেছিল। এখন আসেন যুক্তিগুলো। আপনারা কি প্রশ্ন করেছেন যে তারেক কেন ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে যাচ্ছে? কেন তার এত সময় ছিল, এতদিন ধরে সে পরিকল্পনা করছে, সে বাংলাদেশে পাসপোর্ট নেয়নি কেন? এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে কেউ অ্যাসাইলাম করলে তার বাংলাদেশি নাগরিকত্ব চলে যায়, ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারে সে পরে যদি কেসে জিতে, এবং এরপরে সে তার বাংলাদেশি পাসপোর্টও সে নিতে পারে। ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশের সরকার অ্যালাউ করে। কিন্তু বাংলাদেশের সংবিধানের 66(2) ধারায় কেউ যদি একাধিক নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব ছাড়া আরেকটি নাগরিকত্ব থাকে, তাহলে সে ইলেকশনের জন্য যে নমিনেশন, সেখানে সে অ্যাপ্লাই করতে পারে না। কেউ যদি বলে যে নমিনেশন অ্যাপ্লাই করেছি এবং আমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল ইন দ্য প্রসেস, এটা করে সে পার পাবে না। এটা হচ্ছে অন্যায়। অর্থাৎ যখন সে অ্যাপ্লাই করবে, ওই অ্যাপ্লাই করার সময় তার অন্য দেশের নাগরিকত্ব থাকতে পারবে না। এর জন্যই ওই যে আপনার ইলেকশন কমিশন সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে এই বিষয়টা জিজ্ঞাসা করে। কারণ দ্বৈত নাগরিকরা যে সংবিধানের নিয়ম অনুসারে 66(2) ধারা সংসদ সদস্য হতে পারে না। কিন্তু তারেকের ব্রিটিশ নাগরিকত্ব আছে। ট্রাভেল পাস নিয়ে কেন সে আসছে? কারণ আছে। ব্রিটিশ সিটিজেন হিসেবে যখন আপনি ব্রিটেন থেকে বেরোবেন, তখন আপনি যে পাসপোর্ট নিয়ে বেরোবেন, সেই পাসপোর্ট নিয়ে আপনি ফেরত আসবেন, এটা তার আশা করে। এটা নিয়ম, এটা আপনি ভাঙতে পারবেন না। কারণ আপনি যখন এয়ারলাইন্সের টিকিট কাটবেন, তখন আপনাকে, যদি আপনি একটা ফিরতি এয়ারলাইন্সের টিকিট কাটেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ব্রিটেনে ঢোকার মতো আপনি অধিকার রাখেন কিনা। অতএব নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট, তারেক ব্রিটেন থেকে বেরোনোর সময় সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে দেশ থেকে বেরোবে। কারণ ওখান থেকে বেরোনোর সময় যখন আপনি ইমিগ্রেশন অথরিটির কাছে যাবেন, ওই পর্যন্ত সাধারণ নাগরিকরা যেতে পারে না। সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে সে ওই টিকিট কাউন্টার ড্রেস হয়ে ভিতর দিয়ে এক্সিটে বেরিয়ে যাবে। সেখানে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বেরোবে না, বুঝেছেন? সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে। এরপরে ব্রিটিশ পাসপোর্টে যখন বেরোবে, সে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। এটা হয় না। কেন হবে না? যে এক্সিটের সময় সে যখন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে, সে অ্যাট দ্য সেম টাইম সেম ডেস্টিনেশনে সে লুকোতে পারবে না যে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে, কারণ দুটো ইমিগ্রেশনে কন্ট্রাডিকশন করবে। তাই সে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে সে আসছে। যদি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেরোতো, তাহলে বোঝা যাবে সে বাংলাদেশি সিটিজেন, এবং বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সে বাংলাদেশে ঢুকবে। কিন্তু তা সে করেনি। ট্রাভেল পাস থাকলে এই বিষয়টা থেকে এক্সেম্পটেড হয়, কারণ ট্রাভেল পাস তার সঙ্গে রাখতে পারে, এবং ট্রাভেল পাস রেখে সে বাংলাদেশে ঢুকতে পারে। কারণ এক্সিটের সময়
সে ট্রাভেল পাস দেখিয়ে এক্সিট হবে না ইউকে থেকে, বুঝেছেন? সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে এক্সিট হবে এবং বাংলাদেশি ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে ঢুকবে। দিস ইজ দি ল, ক্লিয়ার ল। সুতরাং অবশ্যই তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম পার্টিসিপেটিং ইন কামিং ইলেকশন। এবং এছাড়াও ব্রিটেনের যেই বিএনপি নেতা আব্দুল মালিক, তারও ব্রিটিশ নাগরিকত্ব আছে। এছাড়া কয়েস আহমেদ, সে জগন্নাথপুরে নমিনেশন পেয়েছে বিএনপির। এইসব চামচারা, এইসব চামচামি রাজনীতি শেষ হওয়া দরকার। বিদেশে বসে বাংলাদেশের নেতাদের পা চাটা, এটা বন্ধ হতে হবে। সুতরাং তারাও তাদের নাগরিকত্ব ত্যাগ করে নেই, বুঝলেন? সুতরাং অবশ্যই নিজেকে প্রশ্ন করুন, ভেরি সিম্পল ল, কেন তারেক ট্রাভেল পাস চেয়েছে, কেন সে বাংলাদেশের পাসপোর্ট চায়নি? ভেরি সিম্পল, বিকজ অফ ট্রাভেল রিজনস। এটা কন্ট্রাডিকশন করে।